সম্প্রতি বিশ্বের কয়েকটি জায়গায় ইবোলা ভাইরাস ধরা পড়ার পর দেশের বিভিন্ন সীমান্তের মতো চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ সীমান্তেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গত 11 আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে 7 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদের ইবোলা ভাইরাস শনাক্তকরণ স্বাস্থ্য পরীক্ষা শুরু করে। এই সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে 100 পাসপোর্টধারী লোক যাতায়াত করে, যারা বেশিরভাগই ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যায়। আমাকে কাস্টমসে এইখানে ভাইরাস চেক করেছে, আমার কিছু নেই, মেডিকেল টিম চেক করেছে। আমি ইন্ডিয়ান নাগরিক। অপরদিকে অন্য কথা, অনেক যাত্রীদের অভিযোগ রেড অ্যালার্ট জারি থাকলেও মেডিকেল টিম তেমন পরীক্ষা নিরীক্ষা না করায় অবাধে যাতায়াত করছে এসব যাত্রীরা। বাংলাদেশের আমি ইন্ডিয়াতে কয়েকদিন ছিলাম। ভাইরাস সম্বন্ধে পেপার পত্রিকায় শুনছি এটা আফ্রিকার সেখানে ধরা পড়ছে এবং বিভিন্ন দেশে এটা নিয়ে ধরার জন্য চেষ্টা করছে কোনো ভাইরাস যেন যে দেশে আসছে সে দেশে কোনো ভাইরাস না আসে। এবং বাংলাদেশেও শুনেছি পেপার পত্রিকায় নাকি এসছে যে বাংলাদেশের বিভিন্ন বর্ডারে চেক হচ্ছে, কিন্তু এখানে আমি আসলাম সোনা মসজিদে, আমাকে কোনো চেক টেক করে নাই। আমি 1 ঘন্টা আগে ইন্ডিয়া থেকে আসছি, এই পর্যন্ত আমাদের কোনো ভাইরাস চেকিং হয়নি। আমরা এখন চলে যাব। সোনা মসজিদ স্থলবন্দরে 7 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম বসানো হয়। তারা সতর্ক অবস্থায় রয়েছেন এবং ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদের ইবোলা ভাইরাস শনাক্তকরণ করে চলছে এবং ভাইরাস সম্পর্কে জনগণের সাথে সচেতনতামূলক কথা বলছেন স্বাস্থ্যকর্মীরা। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে 11 আগস্ট থেকে সোনা মসজিদ স্থলবন্দরে রোগী যাতায়াতের জন্য মেডিকেল টিম ব্যবস্থা করা হয়েছে ইবোলা ভাইরাস কেন্দ্র করে। ইবোলা ভাইরাসের অনেকে মারা গেছেন আফ্রিকা মহাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশ যাতে প্রবেশ না করে এই নির্দেশক্রমে এখানে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি মেডিকেল টিম হিসাবে। প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গদের রক্ত বের হবে। এই ভাইরাস একজনকে যদি হয় তাহলে বাংলাদেশে যদি প্রবেশ করে তাহলে বাংলাদেশ আক্রান্ত হবে। যাতে আক্রান্ত না হয় সেক্ষেত্রেই আমরা এই মেডিকেল টিমে আমরা যথানিয়ত কাজ করে যাচ্ছি। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদে ইমিগ্রেশন পয়েন্ট থাকার কারণে প্রতিদিন প্রায় 1000-এরও বেশি লোকজন ভারত যাওয়া আসা করে এই বন্দর দিয়ে। খাতা কলমে রেড অ্যালার্ট জারি থাকলেও বাস্তবতা কিছুটা ভিন্ন হওয়ায় ঝুঁকিপূর্ণ রয়েছে এই চেকপোস্টটি। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটা দাবি এলাকাবাসীর।